আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, ডিম তুলোনি তো এখনো? চলো ডিম তুলো আগে, চলো চলো। মাশাআল্লাহ, হাঁস এখনো আমাদের ভালো পরিমাণ ডিম দিচ্ছে। অনেকের হাঁস এখন বর্তমান সময়ে ডিমের প্রোডাকশন একদম জিরো, সেক্ষেত্রে আমাদের খামারের হাঁসের এখনও ডিমের প্রোডাকশন আল্লাহর রহমতে খুবই ভালো আছে। তো আজকে কতগুলো ডিম পারছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলো। তো আমরা মূলত আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন তাদেরকে কিছু হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে থাকি, তাই না মনিকা? তো আপনারা কিভাবে হাঁস পালন করে লাভবান হবেন, কিভাবে হাঁস পালন করলে লসের শিকার হবেন, এই সব আমরা কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি, তাই না? আমরা মূলত প্রথম হাঁস খামার করে অনেক টাকা লস খাইছি, যার কারণে আমরা চাই যে আমাদের মতন যারা নতুন হাঁস খামার করতে যাচ্ছে তারা যাতে কোনো কারণে লসের শিকার না হয়, তাই না মনিকা? তোলো ডিম তুলো। আজকের ভিডিওটা হবে তোমার যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছে তাদের জন্য। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 30, 31, 32, 33, 34, 35, 32, 34, 37, 38, 39, 40, 50টা হলো থাম্বা, 43, 43, 50টা হলো থাম্বা 41, 44, ডিম মারছে এটি, মাখুক সমস্যা নেই। 45, 46, 47, 48, 49, 50টা হলো থাম্বা। 50, আচ্ছা থাও। আচ্ছা মনিকা, যারা এই যে নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছে, হ্যাঁ, বা অনেকেই দেখা যাচ্ছে যে নতুন হাঁস খামার শুরু করে লস খাচ্ছে, লাভবান হতে পারতেছে না, এটা কি সত্যি না মিথ্যা? এটা সত্যি, এটা একদম 100% সত্যি, তাই না? তো আপনারা যদি সঠিক নিয়ম কানুন মেনে হাঁস পালন না করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি হাঁস খামার করে জীবনেও লাভবান হতে পারবেন না। পারবি? আপনি হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ মেনে সঠিক জাতের বাচ্চা নির্বাচন করে সঠিক ঘর, সঠিক খাদ্য, এই সব কিছুই ধরো যে সঠিক হতে হবে, তাই না? সব কিছু সঠিকভাবে যদি আপনি মেনটেন করে লালন পালন করতে পারেন তাহলে কেবলমাত্র আপনি ধরেন যে হাঁস পালন করে লাভবান হতে পারবেন, তাই না? তাছাড়া যদি একটা কোনো ভুল করেন, এই হাঁস পালন কি পরিমাণ লস হয়, হ্যাঁ, এটা আপনারা যারা লসের শিকার হয়েছেন তারাই একমাত্র জানেন। যারা হাঁস খামার করে লস খাইছে তারা জীবনে আর হাঁস খামার করতে চাইবি না, বুঝছো? তারপরও আমরা এখানে আল্লাহর রহমতে ধৈর্য ধরার পরে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পরে আল্লাহর রহমতে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারছি, তাই না মনিকা? বর্তমান সময়ে ধরো 500 টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না। তুমি যাও, ধরো আমি ধরো যে যদি 500 টাকা ইনকাম করতে যাই, যদি ধরো যে একটা রাজমিস্ত্রির কামতে যাই, সেই সকাল 8টা থেকে বিকাল 7টা পর্যন্ত কঠোর পরিশ্রম করার পরে 500 টাকা ধরায় দেয়। আর সেক্ষেত্রে এই হাঁস পালনের ব্যবসাটা হচ্ছে স্বাধীন ব্যবসা, হ্যাঁ, এখান থেকেও কিন্তু টাকা ইনকাম করা এতটা সহজ না। সহজ যদি আপনি হাঁস খামার করলেন, যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে না পারলেন, সঠিক গাইডলাইন আপনি ফলো করতে না পারলেন, আপনি যদি মনে করেন যে হাঁসের বাচ্চা আমি যে কোনো জায়গা থেকে নিচ্ছি, হাঁসের খাদ্য আমি যে কোনো বয়সে যে কোনো খাদ্য খাওয়ামো, হ্যাঁ, তাহলে কি পারবি? জীবনেও লাভবান হতে পারবেন না, লস ছাড়া লাভবান হতে পারবেনই না। তো আপনারা দেখি ডিম তোলো। আপনারা অনেকেই জানেন আমরা মূলত সারা বাংলাদেশে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ডেলিভারি করে থাকি যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে। তো আমরা চাইলে মনিকা, আমাদেরকে যে অনেকেই ফোন দেয় তোমার ওই 100 পিস বাচ্চা নেওয়ার জন্যে, 50 পিস বাচ্চা নেওয়ার জন্যে, এগুলো কি তুমি দাও?
আমরা হোম ডেলিভারি সর্বনিম্ন 300 পিস বাচ্চা নিচে আমরা কোথাও হোম ডেলিভারি দিতে পারি না, পারি না। নাও তোলো। 56 এটি মনে হয় কয়টা ডিমি ভাঙছে? ভাঙছে ওটি। 57 58 59 60 61 62 63 64 তো আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল, মনিকা 66 মনিকা 69 70 কালকে যে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য বুকিং করলো কোথায় থেকে? ওটা ভাষা জানি জামালপুর। ও জামালপুর। জামালপুর থেকে কালকে এক ভাই আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য বুকিং করছে। হ্যাঁ। হয়তো বা আগামীকাল আমরা বাচ্চাগুলো ডেলিভারি করতে যাবো, তাই না? হ্যাঁ। তো আমাদের কাছ থেকে যারা, মনিকা আবার কালকে তোমার ঢাকা নোয়াখালী থেকে এক ভাই ফোন করছিল, শুনছি। হ্যাঁ, শুনছো তো? ফোন দিল। হ্যাঁ। আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তারা খুবই সাবধান। আপনারা যদি প্রমাণ চান আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো, তাই না মনিকা? নোয়াখালী থেকে এক প্রবাসী ভাই এক চিটার বাটপারের কাছে টাকা দিছে, অথচ বাচ্চাও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। ওই ভাই আবার ওই বাটপারের নামে তোমার জিডি করে রাখছে ওই থানায়। কালকে মনে হয় আপনি কি দিল না, ওই তোমার SMS এর ডকুমেন্ট দিল যে ভাই আমি তো একজনের কাছ থেকে বাচ্চা নিতে চাওয়ার জন্য নেওয়ার জন্য ওরা ফুল টাকা পেমেন্ট করতে বলছে, আমি ফুল টাকায় পেমেন্ট করছি। দেওয়ার পর থেকে টাকার বাচ্চা দেয়নি, ফোনও ধরে না, বাচ্চাও দেয় না। পরে আমাকে বলতেছে যে ভাই ওনার নামে আমি করছি, জিডি করছি, ওনার নিজ থানায় জিডি করছি, উনি আমাকে বাচ্চাও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। উনি এত বড় প্রতারক কেমনে এত বড় প্রতারণা করে? তো আমি বললাম যে ভাই আমরা ওই রকম না। আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেয়, যারা আমাদেরকে বিশ্বাস করে, যারা টাকা দেয়, আল্লাহর উপর বিশ্বাস করে আমাদের কাছে বাচ্চা নেওয়ার জন্য টাকা দেয়, সেই আল্লাহ আমাদেরকে ওই খামারির বাসায় নিয়ে যায়, তাই না? আপনারা এই একটা জিনিস বিশ্বাস রাখবেন। তো আপনারা এই সব চিটার বাটপার হইতে সাবধান, তাই না মনিকা? বর্তমান সময়ে অনলাইনে অনেক চিটার বাটপার তোমার হাঁসের ছবি দেখে, হাঁসের খামার নাই, মানে হাঁসের খামার নাই, ওই জীবনে কোনোদিন হাঁস পালেনি, বুঝছো? ওই জীবনে কোনোদিন হাঁস পালেনি, হাঁসের কোনো খামার নাই। হাঁসের বাচ্চার ছবি দেখে, ছবি দেখে, ওই ছবি দেখে মানুষের থেকে বাচ্চার বুকিং নেয়, নেওয়ার পরে আর বাচ্চা দেয় না। আমাদের মতন এরকম অরিজিনাল খামারির কাছ থেকে বাচ্চা নেবেন, আপনি কোনোদিন ঠকবেন না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে যদি আমি কাউকে 1 টাকা ঠকাই, যদি আমি কাউকে যদি 1 টাকা ঠকাই, আমি নিজেই 2 টাকা ঠকে যাবো, তাই না মনিকা? এটা আমি বিশ্বাস করি। সেটাই। তো আপনারা যারা বাচ্চা নেওয়ার জন্য বুকিং করতে চাচ্ছেন খুবই সাবধান। বর্তমান সময়ে চিটার বাটপার দিয়ে ভরপুর। নাও তোলো, ডিম তোলো। আপনারা যদি আমার কথা কেউ বিশ্বাস করতে না পারেন, চাইলে আমাদের কাছে প্রমাণ আছে। কোন হ্যাচারির কাছ থেকে, কোথায় থেকে, কোন খামারি বাচ্চা নেওয়ার জন্য বুকিং করছে এবং বাচ্চা দেয়নি, তার A to Z ডকুমেন্ট আছে আমাদের কাছে, তাই না? আমাদের কাছে এই পর্যন্ত কুমিল্লা থেকে এক ভাই আমাদের কাছে ফোন দিয়ে এরকম জানাছে যে ভাই আমি এক জায়গা থেকে বাচ্চা নেওয়ার জন্য এরকম টাকা পাঠাচ্ছি, তা তো বাচ্চা দিচ্ছে না, তা তো কিছু দিচ্ছে না। আপনাদের কাছেও যদি টাকা দেয়, আপনারা যদি বাচ্চা না দেন, তাহলে ভাই আমরা কেমনে খামারিরা খামার করবো? সব মানুষ কি আবার কালকে নোয়াখালী থেকে এক প্রবাসী ভাই ফোন দিচ্ছে, 2টাই হচ্ছে প্রবাসী ভাইরা, আপনারা সাবধান। আপনারা হুটহাট করে কারোর কাছে বাচ্চার জন্য না জেনে না বুঝে বুকিং করবেন না, তাই না মনিকা? বর্তমান সময়ে অনেক তোমার চিটার দিয়ে ভরপুর। যেমন ধরো যে হাঁসের খামার নাই, হাঁসের কোনো কিচ্ছু নাই, হ্যাঁ, হাঁসের ছবি দিয়ে বাচ্চার বুকিং নিচ্ছে, নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে। এইরকমটা ভুল আপনারা করবেন না। নাও তোলো, কটা আছে? 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 81 82 83 84 85 86 87 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100টাও হলো না? ও যে 100টা মিল করো তো। ডিমের প্রোডাকশন কি দিন দিন আর কমে যাচ্ছে নাকি মনিকা? আপনি হাঁস মানে বেছে এখন শোনো, এখন তোমার ওই গরম আসছে না, হাঁস বেচলাম 10টা তাহলে ডিম আছে ওমবেলা না তোলো, তারপর কতগুলো পাইছো তোলো আগে।
না তুমি তো বলো না 11 কি কই 100 1 2 3 4 5 6 7 8 8 9 উজোটে নিয়ে আসো উজা হ্যাঁ হ্যাঁ ওটা 10 11 দেখছো তুমি দেখেই পাওনি ইয়ে হ্যাঁ আছে ডিমের প্রোডাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে রে আল্লাহ এখন গরম পরে আসছিল তো 14 চালু করে তোলো 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 31 32 33 34 35 36 37 38 39 40 41 আজকে ব্যান 200টাও হয় না হ্যাঁ 42 43 44 আজকে ব্যান 200টাও হয় না আল্লাহ জানে 44 হাঁস এত ডিম পাড়া কমে দিল কে 45 46 47 48 49 50 50 51 52 52 বাই হয় এমনি বাই হয় এমনি বাই হয় এমনি বাই হয় হ্যাঁ অত কষ্ট করে দাও কে 53 54 ওটা থাক যে আর গাবলা লাও 56 আর একটা গাবলা লাও হ্যাঁ এমনি তুলবা 60 61 62 63 64 সাতষট্টি আটষট্টি 69 70 70 71 72 73 74 75 76 76 176 হ্যাঁ আর নাই 77 আর নেই আজকে ডিম পাশে 177 দেয় হ্যাঁ ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে তার কারণ হচ্ছে এখন গরম পড়ে যাচ্ছে তাই না গরম পড়েছে আমাকে হাঁস আবার পালক চেঞ্জ করতেছে মানে পালক এখন অনেক হাসি মানে আমাদের হাঁস এখন বর্তমান সময়ে পালক চেঞ্জ করতেছে তাই না হ্যাঁ। যার কারণে ডিমের প্রোডাকশনটা কমে গেছে হয়তো বা এই 1-8 মাস পালক চেঞ্জ করতে সময় লাগবে তাই না 1 মাস পর আবার সাবেক ডিম পারবে হ্যাঁ তো আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন খুবই সাবধান এই হাঁস পালনটা যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক তাই না মনিকা তো আমরা চাই না যে আপনারা কেউ হাঁস পালন করতে গিয়ে লসের শিকার হন রমজানের একটা মাস হাঁস করানোর দাম নেই এই রমজানের একটা মাস ডিমের দামও কম আছে হাঁসের কিন্তু ডিমের দাম নেই না তাহলে আমার হাঁসে একটা মাস আনার দাম নেই ঈদ পরে ডিম পারবি ঈদের পরে আমার হাঁসের দাম এই একটা দাম বাড়বি হ্যাঁ 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 এটাই ভালো একটা মাস হাঁস দম লেখ হাঁসটা দাম নেই